হেই গাইস, আজকে আমি পাটুলি এসেছিলাম। তো পাটুলি আসার পর একজন সেন্টাকে পেয়েছি। তো সেন্টার নিচে আমার সত্যি আমার ভাষা নেই। সেন্টার নাম হলো সৌরভ নস্কর। তো সেন্টা যদি তুমি আবার বলো তাহলে আমি একটু খুশি হই, আমার অডিয়েন্স দেখতে চাই। তোমার অতীত তোমারই থাক, সেটাই আমি হাত দেবো না। তোমার অতীত তোমারই থাক, সেটাই আমি হাত দেবো না। কিন্তু প্রিয় একটা কথা ছিল, বর্তমানে তুমি শুধু আমার হয়ে থাকো, আমিও আর আমার অতীতে ফিরে যাবো না। আরেকটা, আমি অন্ধ নই, আমি সবই দেখি। আমি নির্বোধ নই, আমি সবই বুঝি। আমি পাগল নই, একটু বেশি হাসি। আমি বেইমান নই, তাই তো শত যাওয়ার পরে তোমার কাছে ফিরে আসি। প্রিয়, কখন একটু ভেবে দেখো, বুঝতে পারবে আমি ঠিক তোমার কতটা ভালোবাসি। তোমার অতীত জেনে তোমাকে ছেড়ে দেবো, ওরকম ছেলে আমি নই। কিন্তু একটা কথা, সব কিছু জানার পরে আমাকে না তোমার অতীত বানিয়ে দিও। জীবনের গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো সাজানো খুবই কঠিন। সব মেয়েরা ঠকায় না ব্রো, কিছু কিছু মেয়ে ভালোবেসে আগলে রাখতেও জানে। কে বলেছে মেয়েরা ভালোবাসতে পারে না? সামনে মানুষটা যদি সঠিক হয়, একটা মেয়েও পারে একটা মায়ের মতো শাসন করে একটা ছেলেকে ভালোবাসতে। একদম সত্যি, সবকটা লাইন খুব সত্যি। আর আমার সত্যি ভাষা নেই, আমি বলতে পারছি না। তোমরা কমেন্টে বলবে অবশ্যই কেমন হয়েছে। আর আমি ওর ফেসটা রিভিল করছি না, আর হয়তো ও চায় না। আমি ওকে জিজ্ঞেসও করিনি ফেসটা রিভিল করবো কি না। আচ্ছা, ও হলো সৌরভ নস্কর। আর ওর একটা চ্যানেল আমার আছে। একটা চ্যানেল আছে সৌরভ ভাই, সবাই একটু পাশে থেকো যাতে আমি আরও ভালো জায়গায় যেতে পারি। ভাইটা খুব স্ট্রাগল করছে, ভাইটার পাশে থেকো সবাই। এটাই আমি মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন। একদম সত্যি। তো সবাই প্লিজ একটু ভাইটাকে সাপোর্ট করে দিও, আর আমাকেও। চলো টাটা, মেরি ক্রিসমাস। মেরি কৃষ্ণ সবাইকে।